দাঁড়ান 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 দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা প্লিজ আমাদের কথাগুলো একটু শুনে যাবেন। তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই। আমাদের ইসলামিক ভিডিওর প্রত্যেকটা ভিডিও শুরুতে আমার বড় ভাই আমাকে প্রশ্ন করে এবং দ্বিতীয় আমি প্রশ্নের অ্যান্সার দেই, প্রশ্নের উত্তর দেই। তো বড় ভাই অলরেডি 2 দিন হয় অসুস্থ, আজকে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। তো যার কারণে আমাদের এই চ্যানেলে প্রায় কয়েকদিন বড় ভাই ভিডিওতে আসতে পারবে না, আর কি ভিডিওতে থাকতে পারবে না। তো বড় ভাইয়ের থেকে আমরা শুনবো, বড় ভাইয়ের থেকে লাস্ট আমরা একটা হাদিসের আয়াত শুনবো, আর কি হাদিসের একটা বাক্য শুনবো, সে বাক্যর অর্থটা আমি বলবো। তো এটা হচ্ছে ভাইয়ের কয়েকদিনের অবসর থাকার একটা শেষ একটা হাদিস বলবে। তো আপনারা সকলে একটু সাথে থেকে শুনে যাবেন প্লিজ। তো বড় ভাই বলেন তো হাদিসের আয়াতটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ছোট ভাই যেটা বললো তা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি দীর্ঘ 2-3 দিন একটু অসুস্থ, তা আজকে হঠাৎ আবার বেশি মাত্রা বুকের সমস্যা চাপ দিচ্ছে। তো সকলে আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন লা বাসা তুহুরুল ইনশাআল্লাহ। তাই কতটা সুরের কাছ থেকে শুনবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এটাই বলেছেন, কোনো আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই বা অসুস্থ ব্যক্তির কাছে যাই, তাহলে এই আয়াতটা, এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলেছেন। তো আমার পাশে বড় ভাই, আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বড় ভাইয়ের জন্য সকলে একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে। এবং আপনারা সকলেই এটা জেনে রাখবেন, শিখে রাখেন, আমরা যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব বা অসুস্থ ব্যক্তির কাছে যাব তখন এটা পাঠ করতে হবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা সে অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করবে। সকলে পড়ে আমিন। আমি